বর্ষার সিজনে আমরা চলাফেরা করতে খুবই সমস্যা। পথঘাট ডুবে থাকে, পানি যাতায়াতের কোনো দিকে ব্যবস্থা নাই, যাতায়াত করতে সমস্যা। আমাদের চতুর্পাশে ফসল ডুবে থাকে, ফসল হয় না। যে অঙ্গ গাই গৃহস্থী কত মাজ্জা, কত টাকা অঙ্গ লস হয়। আমরা এই হানিতে মানে হানির গতি আমরা গাই গৃহস্থী করতে পারি না, আসা যাওয়া করতে পারি না। নির্বাচিত হইলে আপনারা বলবেন নদী ক্ষমা করবেন। প্রিয় গাঙ্গুতি কমলনগরবাসী, আমি আর হাফিজুল্লাহ 11 দলের জোটের প্রার্থী, দাঁড়িপাল্লা প্রার্থী। আমার নির্বাচনী অঙ্গীকার এবং নির্বাচনী ইশতেহার বিশেষ করে বলুয়া নদী খনন, এখানে চরকাদিরা ইউনিয়ন, তারপরে পোড়াগাছা ইউনিয়ন এবং চরবাদাম ইউনিয়ন, এই 3টা ইউনিয়ন মানে বলা যায় বর্ষাকালে সম্পূর্ণ পানির নিচে থাকে। গত 24-এ বন্যায় আমি এই 3টা ইউনিয়নে বারবার এসেছি। আমি প্রতিটি ঘরে ঘরে গেছি। আমি নিজে মাথায় করে সাঁতার কেটে মানুষের ঘরে ঘরে গিয়ে তার পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমার কর্মীরা কাজ করেছে। আমি সরজমিনে দেখেছি 3 মাস এই এলাকার মানুষ পানির নিচে ছিল এবং খুবই ভয়াবহ। প্রতি বর্ষা আসলেই পানির নিচে 3টা ইউনিয়ন ডুবে যায়, চরকাজিরা ইউনিয়ন, পোড়াগাছা ইউনিয়ন এবং চরবাদাম ইউনিয়ন। আমি আজকে বুলুয়া নদীর সরজমিনে আসলাম এবং দেখলাম, আল্লাহ যদি তৌফিক দেয়, আমার রামগতি কমলনগরবাসী আমাকে সমর্থন দেয়, আমি অবশ্যই এই বুলুয়া নদী খনন করবে ইনশাল্লাহ। আপনারা জানেন এখন আবার কিন্তু পানি নাই, কিন্তু মানুষজন এই পানি সেচের মাধ্যমে খেতে মানে পানি দিবে, সেটাও না। টোটাল মানে আমাদের এই নদীর কোনো ছিন্ন নাই বললে চলো, পুরা নদীটাই ভরাট হয়ে গেছে, সমতল হয়ে গেছে। আর এই অঞ্চলের একদল ভূমিদস্যু, তারা এই বুলুয়া নদীটা দখল করে আছে। আমরা বুলুয়া নদী অবশ্যই ভূমিদস্যুদের থেকে উদ্ধার করে এবং আমরা বুলুয়া নদীকে খনন করে এই এলাকার মানুষের বর্ষাকালে যে বন্যায় জলাবদ্ধতা তৈরি হয় সেটা দূর করব। আবার শুকনোর সিজন মানুষ যেন সেচের মাধ্যমে খেতে ঠিকমতো চাষাবাদ করতে পারে, কৃষি জমির আবার সুন্দরভাবে মানে তারা সকল ধরনের ফসল উৎপাদন করতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। প্রিয় রামগতি কমলনগরবাসী, দোয়া কামনা করছি আল্লাহ যেন আমাকে এই প্রকল্প বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন।